রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমাইয়া তুমি আর কত মারবে? আমাকে তো মেরে মেরে শেষ করে ফেলেছো, আর তুমি কত মারবে? যত মারার তুমি মেরে নাও, কিন্তু আমি নবীর মহব্বত ছাড়ব না। উমাইয়া তখন কি করলো বাবা? উমাইয়া তখন একটা বড় পাথর নিয়ে আসলো। বড় পাথর নিয়ে আসার পরে উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার বুকের উপরে চাপিয়ে দিলেন, একটা পাথর পায়ের উপরে চাপিয়ে দিলেন, একটা পাথর যখন বুকের উপরে চাপিয়ে দিলেন, আর একটা পাথর পায়ের উপরে চাপিয়ে দিলেন, হাতে একটা প্যারাক মেরে দিলেন, এ হাতে একটা প্যারাক মেরে দিলেন। এবার আপনার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপনার নড়াচড়া করতে পারেন না, নড়াচড়া করতে পারেন না। উমাইয়া বলে, এ বেলাল তুমি যদি তুমি হয়তো এবার কালেমা খানা ছেড়ে দিবে, আর যদি কালেমা খানা ছেড়ে না দাও তোমাকে আমি এইভাবে মেরে ফেলবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন বাবা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আপনার আবা কালেমা পড়তে শুরু করলেন, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার কালেমা পড়তেছিলেন। উমাইয়া যখন দেখলো বারবার কালেমা পড়ে, তখন উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটাকে টেনে বের করে জিহ্বাতে একটা পেরাক মেরে দিলেন, জিহ্বাতে পেরাক মেরে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথা বলতে পারেন না, আর নবীর কালেমা জপতে পারেন না, আর কালেমা পড়তে পারেন না। উমাইয়া ডাকতে বলে, বেলাল এবার তুমি কালেমা পড়ো, তুমি এবার কালেমা কেমন করে পড়ো আমি দেখতে চাই, তুমি আর তো কালেমা পড়তে পারবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করেন উমাইয়াকে ইশারা করেন, হে উমাইয়া শোনো শোনো, নবীকে মহব্বত করতে হলে হাতের প্রয়োজন হয় না, নবীকে মহব্বত করতে হলে মুখের প্রয়োজন হয় না, নবীকে মহব্বত করতে হলে দেহের প্রয়োজন হয় না, নবীকে মহব্বত করতে হলে এই অন্তর থেকে মহব্বত করতে হয়। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে এইভাবে মহব্বত করতে হবে। শোনো শোনো, আমি নবীকে মহব্বত করে আমি অন্তর থেকে নবীকে মহব্বত করে আমি অন্তর থেকে নবীকে ভালোবাসি, আমি অন্তর থেকে আমি কালেমা জপি। আমাকে মেরে ফেলো, এত মার মেরেছে, এত মার মেরেছে, তবুও কিন্তু আমার বিশ্ব নবীর কালেমা ছাড়াতে পারেন নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ। এই বাপসিরা ভাইরা সোনা মানিকেরা ওয়াজন যুবকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, এটা কিন্তু নবীর কয়েকজন সাহাবী দেখে নিয়েছে। দেখার পরে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন। যাওয়ার পরে নবীর দরবারে যাওয়ার পরে তারা হাওমাও করে কান্না করেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার একজন সাহাবী যার নাম হলো হযরতে বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কালেমা পড়েছে, আপনার কালেমা পড়েছে বলে তাকে এত অত্যাচার করে, এত কষ্ট দেয়, তার বুকের উপর একটা পাথর চাপানো আছে, তার দুই হাতে দুটো পেরাক মারা আছে, তার জিহ্বা হাতে পেরাক মারা আছে, শুধু আপনার কালেমা পড়েছে বলে ইয়া রাসূলুল্লাহ। আমরা এখনই দেখে আসলাম, হুজুর আপনি ব্যবস্থা করুন তাকে ওখান থেকে ছুটিয়ে আনার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, ও তো উমাইয়ার গোলাম, তাকে তো খরিদ করতে গেলে পয়সা লাগবে, কি করব? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় চিন্তিত, মন খুব খারাপ। নবী আমার একটা জায়গায় বসে আছেন, সাহাবায়ে কেরামগণ পরস্পর গেলেন, নবীর মন খারাপ, মুখে কোনো হাসি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে গেলেন, যাওয়ার পরে দেখেন তো নবীর মন খুব খারাপ, কিন্তু আবু বকর যখন যেতেন তখন নবী মুচকি মুচকি হাসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর সামনে গেলেন, নবীর মুখে হাসি নাই। আবু বকরের মন খারাপ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ওই মিষ্টি হাসিটা না দেখলে তার মন শান্তি পায় না। নবীর যে একটা হাসি ছিল, মিষ্টি হাসি, সেই হাসি দেখে আবু বকর খুব খুশি হয়ে যেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি হয়েছে? আপনি বলুন বলুন, আপনার মনটা কেন খারাপ? আপনার মুখে কেন হাসি না? ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলে দিন, বলে দিন। আমার দয়ার নবী সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার মুচকি হাসেন, আপনার মুচকি হাসি না দেখলে আমি শান্তি পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার মুচকি হাসুন। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি কি আমার মুখে হাসি ফোটাতে চাও? তুমি কি আমার মুখে হাসি দেখতে চাও? আর যদি তুমি আমার মুখে হাসি দেখতে চাও তো আমার হযরতে বেলালকে এনে দাও। যতক্ষণ পর্যন্ত তুমি হযরতে বেলালকে এনে না দিবে ততক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়ে হাসি পড়বে না, আমার মুখ দিয়ে হাসি পড়বে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আপনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে আপনার কি করলেন? নবীর দরবার থেকে বেরিয়ে আসছেন, আমার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি চললাম, যতক্ষণ পর্যন্ত আমি হযরতে বেলালকে এনে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আপনার দরবারে আসব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে চলে গেলেন সরাসরি উমাইয়ার বাড়িতে। উমাইয়ার বাড়িতে যাওয়ার পরে উমাইয়াকে ডাকতে বলে, উমাইয়া, তোমার বাড়িতে যে খারাপ গোলামটা আছে, যে তোমার কথা শুনে না, যে তোমার কথা মানে না, ওই গোলামটাকে তুমি কেন বাড়িতে রেখেছো? তোমার গোলামটাকে বিক্রি করে দাও। উমাইয়া বলে, এ আবু বকর, আমার এত খারাপ গোলামকে কে নিবে? কে নিবে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া শোনো শোনো, আমি তোমার ওই গোলামটাকে খরিদ করতে চাই, তুমি কি বিক্রি করবে? উমাইয়া বলে, হ্যাঁ আমি বিক্রি করব, এত টাকা হলে বিক্রি করব। যা টাকাতে বিক্রি করেছে, যে টাকা দিয়ে আপনার খরিদ করেছিল, তার থেকে অনেক টাকা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করে নিলেন। যখন আপনার খরিদ করে নিলেন, খরিদ করার পরে উমাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর শোনো শোনো, আজকে তুমি হেরে গেলে তুমি এই গোলামটাকে নিয়ে যে ব্যবহার করো গা, যে আমার কথা শুনে না, যে আমার কথা কোনদিন মানে না, আমি এত তাকে মার বেড়েছি কিন্তু সে কথা শুনেনি, আমার রাজত্ব সব শেষ হয়ে গিয়েছে, আমি সিংহাসনে পর্যন্ত বসতে পারিনি, ওকে টাইম দিতে গিয়ে আর তুমি এই গোলামকে খরিদ করলে, তুমি হেরে গেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উমাইয়া, না না, আমি হারিনি, আমি জিতে গিয়েছি, কেননা আজকে নবীর মুখে 80 ফোঁটাতে চললে আজ তুমি যা চাইতে আমি তোমাকে তাই আমি ওই বেলালকে আমি খরিদ করতাম। জোরে বলো, খরিদ করতাম। উমাইয়া কি করলো? উমাইয়া বিক্রি করে দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সঙ্গে করে নিয়ে এবার আপনার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পরে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হাওমাও করে কান্না করতে শুরু করেছেন। নবী আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাতে একবার হাত দেয়, একবার আপনার গায়ে হাত দেয়। হযরতে বেলালকে আমার বিশ্বনবী ডাক দিয়ে বলে, হে বেলাল, আমার জন্য তোমাকে এত মার খেতে হয়েছে, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হয়েছে, হে বেলাল তুমি কত কষ্ট পেয়েছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নূরে নজরখানা দেখার পরে, আপনার চেহারাখানা দর্শন করার পরে, আপনার শরীর স্পর্শ হওয়ার পরে আজকে আমার সমস্ত শরীরের ব্যথা বেদনা দূর হয়ে গেছে। জোরে বলো, সব শেষ হয়ে গেছে, আমার আর শরীরে কোনো ব্যথা নেই। আপনাকে দেখার পরে, আপনার নূরে নজরখানা, চেহারাখানা দর্শন করার পরে আজকে আমার সব বেদনা দূর হয়ে গেছে। দেখুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। বাবজিরা আমার ভাইরা, তাই আপনাদেরকে বলে আজকে আমাদেরকেও নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আর যদি আপনার অন্তরে নবীর মহব্বত ভালোবাসা না থাকে, আজকে আপনার জন্য নবী শাফায়াত করবেন না। আর নবীর শাফায়াত ব্যতীত আপনি আমি কেউ জান্নাত যেতে পারবো না, জান্নাত যেতে পারবো না। যাই হোক, আর আমি বক্তব্য লম্বা চড়া করছি না, এখান থেকে বক্তব্য দিতে করছি। মধ্যে ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা প্রার্থী। সকলে পুরো আস্তাগফিরুল্লাহ, সকলে পুরো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।